বিএনপি দেশকে পুনর্গঠন করতে চায়, মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ঢাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে রাজধানীতে 40টি খেলার মাঠের ব্যবস্থা করা হবে। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। সারা দেশে নির্বাচনী প্রচারণা শেষে ঢাকা মহানগরে প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুদিনের প্রচারণার প্রথম দিনে ঢাকা উত্তরের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন তিনি। রোববার বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ইসিবি চত্বরে পথসভায় যোগ দেন তারেক রহমান। শৈশবের স্মৃতি তুলে ধরে 12 তারিখে ধানের শীষে ভোট চান তিনি। আমি এই এলাকারই সন্তান। আমি জীবন শুরু থেকে এই এলাকায়, ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতে বড় হয়েছি। আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে, আমার এবং আমার ভাইয়ের। আমাদের বিয়ে শাদী এই এলাকাতেই হয়েছে। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই বোনদেরকে, মুরব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী 12 তারিখে নির্বাচনে আপনারা এই এলাকায় ঢাকা 17তে ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন। ঢাকা 16 আসনে পল্লবীর পথসভায় বিএনপির চেয়ারম্যান বলেন, স্বৈরাচাররা দেশকে বহু বছর পিছিয়ে নিয়ে গেছে, তাই দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তিনি। বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করে অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি, যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা বলছি, সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। প্রচারণার শেষ দিন ঢাকা মহানগর দক্ষিণে পথসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।